सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम। ধরুন একজন ঘুমিয়ে আছে, কোনো কাজ করছেন, আর একজন সব সময় ভগবানের চিন্তা করছে। বাইরে থেকে দেখলে দুটোই এক সমান লাগে। একজন খুব পাগল হয়ে গেছে, টাকার পিছনে পাগল, বা কেউ কেউ সম্পত্তি নিয়ে পাগল, কেউ কেউ না, বেশিরভাগ মানুষই সম্পত্তি নিয়ে পাগল। তো এরকম সব পাগল হয়ে রয়েছে। কেউ সিনেমা পাগল, কেউ শাড়ি পাগল। এখন পুজো আসছে, তো করোনার কালেও কত শাড়ি বিক্রি হয় দেখবেন। তারপরে কেউ কেউ সোনার পেছনে পাগল। সব অনেক রকম পাগলাম্য আছে। তো ওদেরকে দেখলেও মনে হয় পাগল। কেউ খুব কম, বিরল মানুষ, তারা ভগবানের জন্য পাগল। বাইরে থেকে দেখলে ওটা একই রকম মনে হয়। তারপরে কেউ কেউ খুবই বোকা, সেটা অবশ্য বেশিরভাগ মানুষই। ওই জন্য শঙ্করাচার্য বলছেন মূঢ় মতে, বোকা। দেখলে আচরণ মনে হবে এত বোকামো। এসব বড় হলেও আমরা ওই ছোটবেলায় নার্সারিতে ছিলাম, তারপরে কেউ যদি আমাদের পেন্সিলটা নিয়ে নিত, বলতাম মিস মিস আমার পেন্সিল নিয়ে নিয়েছে। বড় হলেও অনেকে ওরকমই আচরণ করে, নালিশ করা, একের অপরে গালাগাল দেওয়া। আরেকজন থাকে, সে হচ্ছে একদম শিশু সুলভ, মানে একদম বাচ্চার মতন আচরণ। বাইরে থেকে দেখলে দুটোই একরকম লাগে। এই যে বাচ্চার মতন আচরণ করছেন তিনি ব্রহ্মজ্ঞানী, আর যারা বাচ্চার মতন আচরণ করছে অন্যরা, তারা অজ্ঞানী। কিন্তু বাইরে থেকে দেখলে একই রকম লাগে। আমি বলে যাচ্ছি বাইরে থেকে দেখলে একই রকম লাগে, একই রকম লাগে। কি করে বুঝবো যে কে ব্রহ্মজ্ঞানী আর কে এমনি মানুষ? বোঝা কঠিন। তার কারণ হচ্ছে, এটা সম্বন্ধে শ্রীকৃষ্ণই ভগবদ গীতাতে বলে দিচ্ছেন। উনি বলছেন যে বাইরে থেকে কাজ বা বাইরের ব্যবহার সবার একরকম থাকে, কিন্তু ভিতরে কি উদ্দেশ্য সেখানে পার্থক্য। তো এখানে আমরা যে অধ্যায়টা পড়ছি এখন, সেই অধ্যায়ে মানে তৃতীয় অধ্যায়ে 25 নম্বর শ্লোকে এটাই শ্রীকৃষ্ণ বলছেন। তিনি বলছেন, सक्ताः कर्मण्य विद्वांसो यथा कुर्वन्ति भारत कुर्याद् विद्वांस तथा सक्तः चिकीर्षुर लोक संग्रहम। भारत अर्थात भरत वंशे जे एসছে অর্থাৎ অর্জুন, কর্মণি কাজে, সক্তঃ যারা আসক্ত, যারা অনেক যাদের ইচ্ছা বা কামনা বাসনা থাকে, অবিদ্বাংসঃ যারা মূর্খ, যারা পণ্ডিত নয়, যারা জ্ঞানী নয়, অবিদ্বাংসঃ যথা কুর্বন্তি যেমন করে, আসক্তঃ ঠিক সেরকম, আসক্তঃ যারা অনাসক্ত, যাদের কোনো আসক্তি নেই, তারা লোক সংগ্রহম, তারা এই প্রপঞ্চ, এই জগৎকে পথ দেখিয়ে দেওয়ার জন্য, তাদের পথ দেখানোর জন্য, তাদের মার্গদর্শনের জন্য, পথ দর্শনের জন্য, চিকির্ষুহু তাদের শিক্ষার জন্য, চিকির্ষুহু তারা করতে চায়, মানে যারা সাধারণ মানুষকে জ্ঞান দিতে চায়, লোক শিক্ষা, ঠাকুর বলছেন লোক শিক্ষা যারা দিতে চায়, বিদ্বান সে জ্ঞানী মানুষ, তথা কুর্যাৎ সেরকম করতে হবে। অর্থাৎ যারা অজ্ঞানী, যারা মনে করছে এই প্রপঞ্চ, এই জগৎ এটাই সত্যি, এই শরীর মন এরকম অবস্থা, এটাই ঠিক, এটাই নিত্য, যারা এরকম মনে করছেন আর তার জন্য তারা খুব কাজ করছেন, যারা কিন্তু অনাসক্ত, অর্থাৎ যাদের কোনো আসক্তি নেই, কেন? তারা জ্ঞানী বলে। যারা অনাসক্ত তাদেরও কিন্তু
যাদের এই চিকিৎসা রয়েছে, মানে ইচ্ছা রয়েছে, কি ইচ্ছা, যে জগতে লোকেরা ভালো পথ যেন ওদের থাকে। তো লোক শিক্ষা দেওয়ার জন্য যাদের ইচ্ছা, যারা লোক শিক্ষা দিতে চায়, সাধারণ মানুষকে বোঝাতে চায় আত্মার সম্বন্ধে, পরম তত্ত্বের সম্বন্ধে, তাদের কি করতে হবে? তাদের যেমন সাধারণ মানুষ কাজ করে ঠিক সেরকমই কাজ করতে হবে, ঠিক সেরকমই কাজ করতে হবে। বলা যেতে পারে যে ধর্মের ইতিহাসে বা আধ্যাত্মিক জীবনের ইতিহাসে এত বেশি পরিষ্কার চিন্তা ভাবনা বা এত বেশি ভগবত গীতাকে আশ্রয় করে আধ্যাত্মিক জীবনকে বোঝা ঠাকুরের আগে হয়নি। ঠাকুরের আগে হয়নি কেন? অন্য যত সম্প্রদায় রয়েছে তারা কিন্তু এই ভগবত গীতার মধ্যে যত সাধনের পথের সম্বন্ধে বলা আছে তার থেকে একটা বা দুটো বা বড় জোর তিনটে পথ তারা দেখিয়ে দিয়েছে। যেমন চৈতন্য মহাপ্রভুর কথা বলা হয় তাহলে ভক্তির পথ, ওইরকম শঙ্করাচার্যের কথা বলা হয় তাহলে জ্ঞানের পথ। শঙ্করাচার্য যদিও ভগবত গীতার খুব ভালো ভাষ্য ব্যাখ্যা লিখেছেন, কিন্তু জ্ঞানের পথ কথা বলছেন। তো সেরকম এক একটা সম্প্রদায়ে একাধিক বা বেশি হলে ম্যাক্সিমাম হলে তিনটে পথের কথা বলা হচ্ছে, যেখানে এই ভগবত গীতা আমরা জানি অনেক রকম যোগের কথা বলা আছে। যেখান থেকে স্বামীজি কি করলেন, শঙ্করাচার্যের অবদান, এটা আমি আগেও বলেছি, শঙ্করাচার্যের অবদান হচ্ছে মহাভারতে লুকিয়ে থাকা, মানে হারিয়ে গেছিল যেটা ভগবত গীতা, সেটাকে উনি ওনার ভাষ্য দিয়ে উনি ওটা বার করলেন, সবার সামনে ওটাকে রাখলেন। তার আগে ভগবত গীতার সম্বন্ধে কেউ বেশি আলোচনা করতো না, কেউ সেটা নিয়ে খুব মাথা ব্যথা কারোর ছিল না। মহাভারতে আছে, বাস ওরা যুদ্ধ করলো, অনেকে মরে গেল, যারা মরেনি তারা বেঁচে গেল, তারাও ওই স্বর্গ আরোহণ করতে গিয়ে সব এক একটা করে মরে গেল, বা শেষ, গল্পটা শেষ। কিন্তু শঙ্করাচার্য এসে উনি ওই ভগবত গীতার যে এত বেশি গুরুত্ব সেটা সবার সামনে তুলে ধরলেন। তারপর থেকে সবাই একটা করে এক একজন করে সে ভগবত গীতার ভাষ্য লিখতে শুরু করলেন। কিন্তু স্বামীজির অবদান কি? এই ভগবত গীতার মধ্যে অনেক যোগ বা সাধনের পথ লুকিয়ে রয়েছে, সেসব সাধনের পথ স্বামীজি চারটে ওর মধ্যে থেকে বার করলেন, চারটে পথ বার করলেন। আর এই যে চারটে পথ স্বামীজি বার করলেন, রাজযোগ অর্থাৎ ধ্যান যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ আর ভক্তি যোগ, এই সব পথগুলোই ভগবত গীতাতে এটা সম্বন্ধে আছে, বিশদ আলোচনা, বিস্তৃত আলোচনা আছে। কিন্তু এই ছাড়াও অনেক যোগের কথা আছে, যেমন ক্ষেত্রজ্ঞ যোগা, সাক্ষী ভাব, এইসব আরো অনেক রকম, রাজগুহ্য রাজবিদ্যা যোগা, এরকম সব অনেক যোগের কথা এই ভগবত গীতাতে বলা আছে। তো ভগবত গীতাতে কর্মযোগের যে কথা বলা আছে, সেই রকম কর্ম মানে অনাসক্ত ভাবে কর্ম করা, সেটাই প্রকৃত কর্মযোগ। এই কথাটা কিন্তু এটাকে খুব জোর করে আর ভালো করে পরিষ্কার করে বলেছেন, খুবই সরল ভাষায় বলেছেন স্বামীজি, স্বামী বিবেকানন্দ। আর এটাই হচ্ছে ওনার সবচেয়ে বড় অবদান। ওখানে স্বামীজি বলছেন, স্বামীজি যখন পরিব্রাজক থাকাকালীন আমাদের হিমালয়ে, আমাদের দেশের উত্তর ভারতে হিমালয়ে বা আজকে যেটাকে বলে উত্তরাখণ্ড, এরকম তীর্থক্ষেত্রে যখন হেঁটে ভ্রমণ করছিলেন, দেখছিলেন, পরিব্রাজক হয়েছিলেন, তখন উনি দেখলেন একটা অদ্ভুত ব্যাপার, সাধুরা বসে চোখ বন্ধ করে ধ্যান করছে, অথচ তাদের পাশে যে সাধু, তার হয়তো তার কোনো রোগ আছে, তার শরীর খারাপ, সে ওখানে কষ্ট পাচ্ছে, অথচ এই সাধু এখানে চোখ বন্ধ করে ধ্যান করছে, ভগবানের নাম করছে বা তপস্যা করছে। তো স্বামীজি জিজ্ঞেস করেছেন, আচ্ছা এটা কেন করছেন আপনারা? এই
এই যে সাধু কষ্ট পাচ্ছে বা অন্য কোনো মানুষ কষ্ট পাচ্ছে তার সাহায্য করছেন না কেন? না, ওটা সাহায্য করা দরকার নেই, ওটা ওর প্রারব্ধ কর্ম, ও প্রারব্ধ কর্ম ভুগছে। তো এই ধরনের একটা মানে উদ্ভট কর্মযোগের একটা ধারণা, একটা বাজে রকমের একটা বোঝা, ভুল বোঝা, সেটা ছিল। একদিকে বেদান্তীরা বলতেন যে কর্ম করা চলবে না, কেন কর্ম আর জ্ঞান একসঙ্গে থাকে না। এখনো এটা বলা হয়, কর্ম আর জ্ঞানের কোনো সময় এক হয় না, কর্ম জ্ঞান সমুচ্চয়া, সেটা হবে না। মানে যেমন সুরেশ্বরাচার্য, যিনি শঙ্করাচার্যের শিষ্য ছিলেন, পরে ওনার নাম হয়েছিল মণ্ডন মিশ্র। মণ্ডন মিশ্রই পরে নাম হয়েছিল সুরেশ্বরাচার্য, আগে নাম ছিল মণ্ডন মিশ্র। তো এই মণ্ডন মিশ্র পরে সুরেশ্বরাচার্য হলেন। তো ওই সুরেশ্বরাচার্য নৈষ্কর্ম সিদ্ধি বলে একটা বই রচনা করেছেন, গ্রন্থ লিখেছেন। ওখানে বলছেন যে কারোর বাপের শাদী নেই, আমি এটাকে বাংলাতে অনুবাদ করে দিলাম, কিন্তু এরকমই কথা বলছেন সংস্কৃতে। বলছে কারো বাপের শাদী নেই, এটা প্রমাণ করা যে কর্ম আর জ্ঞান একসঙ্গে থাকতে পারে। তো ওখানে সবাই কিন্তু কর্ম বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে কাম্য কর্ম, অর্থাৎ বেদে যে কর্মগুলোর কথা বলা আছে যে এই কর্ম, আপনার যদি এই কামনা থাকে, এই ইচ্ছা থাকে, এই কর্ম করুন ইত্যাদি। ওখানে কিন্তু অনাসক্ত কর্মের কথা বলা নেই। কিন্তু অদ্ভুত ব্যাপার, তৃতীয় অধ্যায়, মানে বেশি যেতে হবে না ভগবদ্গীতায়, ভগবদ্গীতায় প্রথম অধ্যায়ে তো শুধু বৃত্তান্ত, আর তাতে একটু প্রলাপ, কার? অর্জুনের। অর্জুনের প্রলাপ, সে কাঁদছে, কানাকাটি করছে, সেটা হচ্ছে প্রথম অধ্যায়। তারপরে দ্বিতীয় অধ্যায় তো শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ কথা বলতে শুরু করেছেন, আর দ্বিতীয় অধ্যায় শুরু করেছেন, আর তৃতীয় অধ্যায় উনি কর্মের কথা বলছেন। দ্বিতীয় অধ্যায়ে জ্ঞানের কথা বলছেন, তৃতীয় অধ্যায়ে কর্মের কথা বলছেন। মানে কর্মের জায়গাটা এতই প্রধান, এতই গুরুত্বপূর্ণ যে উনি সঙ্গে সঙ্গে কর্মের কথা বলছেন। কিন্তু এই কর্মযোগের সম্বন্ধে লোকেদের জানা ছিল না। এখন আবার উল্টো, আরো বেশি উল্টো বুঝেছে। কলকাতায় বা যে কোনো বাঙালিকে স্বামী বিবেকানন্দ সম্বন্ধে জিজ্ঞেস করলে বলে, হ্যাঁ আমি স্বামীজিকে খুব ভালোবাসি, কারণ স্বামীজি বলেছেন যে গীতা পড়ার দরকার নেই, ফুটবল খেলো, এটা স্বামীজি বলেছে। এখন স্বামীজি এলেই স্বামীজি কনফিউজ হয়ে যেতেন, আচ্ছা এরকম আমি বললাম? আমি এরকম তো বলিনি তো, গীতা পড়ার দরকার নেই। তা বলছে, স্বামীজি মহারাজ আমি আপনাদের ওই রামকৃষ্ণ মিশনকে ভালোবাসি, কেন? আপনারা বলছে কর্ম করে যাও, এটাই তোমার ধর্ম। হ্যাঁ, এরকম কবে বলেছেন স্বামীজি? স্বামীজি বলেননি, কেউ বলেননি, কিন্তু এটা হচ্ছে সুবিধাবাদী ধর্ম। আমার যেটা ভালো লাগে, আমি ওইসব বিশ্বাস করি না মহারাজ, আমি ধর্ম টর্ম মানি না, ওই যে কর্মযোগ, ওই কর্ম করি। তো কর্ম করলেই, কর্মযোগ হলে তো সবাই ব্রহ্মজ্ঞানী হয়ে যেত, সেটা নয়। সেটা হচ্ছে সেটা হচ্ছে কর্মভোগ। আমার ইচ্ছা হয়েছে এটা আমি করব, ওই জন্য আমি মুরগি রেঁধে খাচ্ছি, তো আমার কর্মযোগ হচ্ছে না, কর্মযোগ হচ্ছে না, এটা কর্মভোগ হচ্ছে। ওই ব্যাপারটা এখানে পরিষ্কার করে এই শ্লোকে বোঝানো হয়েছে যে হ্যাঁ, স্বামীজি বলছেন শিষ্যদের, তুমি যদি অন্যদের সাহায্য করতে গিয়ে তুমি 1000টা নরকে যাও, আমি ওখান থেকেও তোমাকে উদ্ধার করে নিয়ে আসবো। এরকম কথা আমি তো আজ অব্দি পড়িনি অন্য কোনো আধ্যাত্মিক গুরু বলেছে। 1000টা নরকে যদি যাও, ইফ ইউ গো টু 1000 হেলস, আমি ওখান থেকে তোমাকে উদ্ধার করে নিয়ে আসবো। মানে সাধারণ মানুষের সেবার জন্য, যেখানে স্বামীজি এই সাধারণ মানুষের সেবার কথা বলছেন, মানে সমাজ সেবা নয়, এটা হচ্ছে ঠাকুরের যে কথা, শিবজ্ঞানে জীবের সেবা। তো আমি জীবকে দেখবো শিব হিসাবে, আর তার সেবা করব। আর ওইটা করতে গিয়ে যদি আমি নরকে যাই, 1000বারও নরকে যাই, স্বামীজি নিজেই বলছেন, তাহলে স্বামীজি আমাকে ওখান থেকে টেনে নিয়ে আসবেন। তো এই কথাটা এখানে কি, এটা এটা লোক সংগ্রহম ছাড়া আর কি? এটাই তো লোক সংগ্রাম, মানে সাধারণ মানুষের ভালোর জন্য। ঋগ্বেদের একটা মন্ত্র, আত্মনো মোক্ষার্থম জগৎ হিতায় চ,
আর সেটাকে স্বামীজি বেছে নিয়েছেন রামকৃষ্ণ মঠ আর রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্য হিসাবে। তো রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্য কি? আত্মনো মোক্ষার্থ, নিজের মোক্ষের জন্য, মোক্ষ লাভের জন্য, আর জগৎ হিতায় চায়, আর জগতের হিতের জন্য। জগতের হিত মানে ঠিক সমাজ সেবা না। আমি যার মোক্ষ মোক্ষ বলে যে ব্রহ্মের কথা বলছি, সেই ব্রহ্মই তো এই জগতের কারণ। এই ব্রহ্ম না থাকলে তো এই জগৎ হতোই না। ফলে ওই ব্রহ্ম থেকে যে জগৎটা এসছে, সেই জগৎকে ব্রহ্মই ভেবে তারই সেবা করা, এটাই হচ্ছে জগৎ হিতায় চায়। আর সেই কথাটাই এখানে বলা আছে, লোক সংগ্রহ চিকিৎসু, যারা চায়, যে কি চায়? লোক সংগ্রহ মানে লোকের কল্যাণ, জগতের কল্যাণ। ঠাকুর এলেন, তার আগে কত মহাপুরুষরা এলেন, স্বয়ং ভগবান কতবার অবতার নিলেন, জগতের কথায় কল্যাণ হলো, হ্যাঁ, জগৎটা কথায় ভালো হলো। কর্মযোগেরই স্বামীজি বলছেন যে জগৎটা হচ্ছে কুকুরের ন্যাজ, কখনো সোজা হবে না, কখনো হবে না। তো এখানে জগৎ কল্যাণের মানেটা কি? জগৎ কল্যাণ মানে এই যে বার্তা, যে তুমি এই শরীর নও, তুমি এই মন নও, প্রাণ নও, বুদ্ধি নও, আর আনন্দময় কোষ নও, বরঞ্চ তুমি সচ্চিত আনন্দ আত্মা। এই যে বার্তা, এই বার্তাটা সবার কাছে যেন পৌঁছয়, এটাই ছিল স্বামীজির স্বপ্ন। স্বামীজি বলছেন, আমি এমন একটা ব্যবস্থা করতে চাই, আমি এমন একটা যন্ত্র বানাতে চাই, মানে কোন একটা এমন জিনিসটা শুরু করতে চাই যাতে সব মানুষের কাছে এই বার্তাটা যায় যে সে আর সেই পরম তত্ত্ব এক, মানে সে আর পরম তত্ত্ব বা ব্রহ্ম, তার মধ্যে কোনো পার্থক্য নেই। আর এটাকে এমন করে বলতে হবে যেন এই যত মানে এই উপনিষদের মধ্যে যত এইসব সূক্ষ্ম তত্ত্বের কথা বলা আছে, সেসব সূক্ষ্ম তত্ত্ব একটা শিশুও যেন বুঝতে পারে, এরকম ওটাকে বলতে হবে, দ্যাট ইভেন আ বেবি ক্যান আন্ডারস্ট্যান্ড। এটা ছিল স্বামীজির স্বপ্ন, আর স্বামীজিও এটাকে করেছেন। তারপরে কিছুটা এই হচ্ছে লোক কল্যাণ, আর ওর জন্য কাজ করা। আরেকটা স্বামীজি অবশ্য করেছেন একটা জিনিস, স্বামীজি বলছেন আমাদের দেশে মানুষ সংগঠিত ভাবে কাজ করতে পারেন না, জানেন না? আমরা সব জানি ঘটনা, স্বামীজি একটা বাড়িতে ছিলেন অতিথি হিসাবে আমেরিকাতে, আর ওই বাড়িতে একজন বয়স্কা মহিলা ছিলেন। তো বয়স্কা মহিলা, এই মায়েদের একটা অসুবিধা এটাই যে ছেলে মতন একটা মানে পেলে তারপরে তার খুব তার চিন্তা হয় যে বাবা কিরকম একা আছে ইত্যাদি। তো ওনারও চিন্তা ছিল বাবা কি সন্ন্যাসী সন্ন্যাসী বলে নিজেকে একা একা থাকে, কি করে চলবে ইত্যাদি, কি করে এর চলবে। হ্যাঁ, মেয়ের মহিলারই কোনো ঠিক নেই কবে বোতল তুলবেন, কিন্তু এইসব ভাবছেন। তো স্বামীজি একদিন বলছেন, ও আই হ্যাভ ফাউন্ড মাই লাভ, আমার ভালোবাসা আমি পেয়েছি। হ্যাঁ, তো ওই মহিলা খুব খুশি, বাহ শেষ পর্যন্ত এইটাই আমি শুনতে চাইছিলাম, যাক ওখান থেকে এসছে বিয়ে টিয়ে করে একটু শান্তি পাই। তখন বলছেন, হু ইজ দ্যাট লাকি অর্গানাইজেশন, যে এই মার্কিন রাষ্ট্রের যে এরা যে এত সংগঠিত ভাবে কাজ করতে পারে, এটাকে আমি খুব ভালোবেসে ফেলেছি, এই ভালোবাসাতে এর ভালোবাসায় আমি পড়ে গেছি। তো আমেরিকান অর্গানাইজেশন। তো এই যে রামকৃষ্ণ মঠ আর রামকৃষ্ণ মিশনের স্থাপনা স্বামীজি করলেন, তার পিছনে এটাও উদ্দেশ্য ছিল যে মানুষকে দেখানো একটা উদাহরণ, একটা যে কি করে কাজ করতে হবে, একটা আদর্শ তুলে ধরা যে কি রকম কাজ করতে হবে, কাজ কি করে করা যায়, কি করে করতে হয়। ওই জন্য এটাও লোক সংগ্রহ, এটাও লোক শিক্ষা বটে। তো এখানে আমি আগেও বলেছি, আপনারা অনেকে জানেন, কেন অনেকের বয়স আমার চেয়ে অনেক বেশি, তো আপনারা জানেন যে আমাদের রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশনে
এমন বড় বড় কর্মযোগী হয়েছেন, যেমন স্বামী মাধবানন্দজি, স্বামী গম্ভীরানন্দজি, স্বামী রঙ্গনাথানন্দজি, স্বামী ভূতেশানন্দজি ইত্যাদি। তো যারা নিজের কর্ম দিয়ে, গম্ভীরানন্দজি একবার বলছেন একজন সাধুকে, উনি নিজের সম্বন্ধে খুব কম বলতেন, আমি দেখিনি, আমি কিন্তু সুযোগ পেয়েছি, যারা ওনার সান্নিধ্য লাভ করেছেন, দিন রাত ওনার সেবা করেছেন, তাদের সঙ্গ আমি পেয়েছি। তারা বলেছেন যে একদিন মহারাজ বলছেন যে আমি এটা, এই গম্ভীরানন্দ, উনি এরকম বলতেন মাঝে মধ্যে, এই গম্ভীরানন্দ যা পেয়েছে সেটা কর্মযোগ থেকে, কর্ম করার পর, কর্ম থেকে। তো এটা একটা বিশাল ব্যাপার। গম্ভীরানন্দজি মহারাজ অমরনাথ যাচ্ছেন, আর ওখানে ঠাকুরকে দেখলেন, অমরনাথ লিঙ্গের জায়গায় ওখানে ঠাকুরকে বসে আছেন এরকম দেখলেন। তো এটা অনেকে জানতো না, পরে অনেক দিন পরে একজন জিজ্ঞেস করেছে, আচ্ছা মহারাজ আপনি গেছিলেন অমরনাথ, কিরকম দেখলেন? তখন ওনার মুখ থেকে বেরিয়ে গেল, হ্যাঁ ঠাকুর বসেছিলেন এরকম। তো তখন ওনার মুখ থেকে বেরিয়ে গেল, তারপরে উনি বুঝতে পারলেন, ওহো এটা বলে ফেলেছি। এরকম নিজের সাধনের কথা বেশিরভাগ মহাপুরুষরা গোপন করে রাখে। তো এখানে শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ যেটা বলছেন যে অজ্ঞানীরা আসক্তির জন্য যেমন কর্ম করে, অজ্ঞানীরা আসক্তির জন্য, আসক্ত হয়ে, বদ্ধ হয়ে নিজের কামনা বাসনা পূর্ণ করার জন্য যেমন কর্ম করে, সেই রকমই কর্ম করিয়াত মানে করতে হবে, যেন একটা নির্দেশ দিচ্ছেন যে করতে হবে। তো সেরকমই করতে হবে কর্ম, কাকে? যে লোক শিক্ষা দিতে চায়। এখন আপনারা সব অনেকে মানুষ করেছেন বাচ্চাদের, আমাদের অনেক হস্টেল আছে সারা রাজ্য জুড়ে, আমাদের প্রচুর হস্টেল। আপনি যে কোনো হস্টেলে গিয়ে দেখবেন অদ্ভুত কাণ্ড, মানে মহারাজ ওখানে দেখছেন যে ছোট বাচ্চাদের হস্টেল আছে, যেমন আমাদের রহরা কলকাতায় আছে, রহরাতে ওখানে অনেক ছোট বাচ্চারা থাকে। তো হঠাৎ কারোর রাত্রিবেলা পাতলা পায়খানা হয়ে গেল, কারোর কিছু হয়ে গেল, তো ওই যে ওয়ার্ডেন মহারাজ, তিনি যে হস্টেল ইনচার্জ, তিনি সারা রাত জেগে আছেন যে এই বাচ্চারা এখন কি হবে। মনে হয় না বাড়িতেও এরকম মা বাবা এত যত্ন করতে পারে। আরে বাড়িতে তো একটা বা একজন বা দুজন বাচ্চা, এখানে ওরকম না, 300-200 এরকম আছে। আর ওই মহারাজ দিনের পর দিন এরকম খাটবেন, কার পড়াশোনা হয়নি, কেন ঝগড়া করছে, কেউ পড়ে গিয়ে মাথা ফেটে গেছে, তাকে ওই রাত্রিবেলা ছুটো, অ্যাম্বুলেন্স নিয়ে যাও, হাসপাতালে নিয়ে যাও, বা পরিচিত কোনো ডক্টরের কাছে নিয়ে যাও, আর ওর চিকিৎসা করাও, সব অনেক ঝামেলা। ওসব ওরা খুব আনন্দ সহকারে, আনন্দের সঙ্গে করে, কেন? লোক শিক্ষার জন্য, লোক সংগ্রহ। তো এই যে সংসারটা কিরকম করতে হবে, মানে সংসার মানে বিয়ে করার ছাড়া বাকি সব তো আছে, মানে বিয়ে করা, ওই যে দাম্পত্য জীবন যাকে বলে, সেটা ছাড়া বাকি আপনারা যে বলেন মহারাজ সংসার করছি, ওই সংসারের অনেক বেশি, মানে অনেক গুণ বেশি, কয়েক গুণ ওটা রামকৃষ্ণ মিশনে আপনি পাবেন। একটা অফিস কি করে কাজ করতে হবে, একটা ফাইলিং সিস্টেম কিরকম রাখতে হবে, হ্যাঁ, কেউ ফোন করলে কিরকম ধরতে হবে, কিরকম কথা বলতে হবে, কত কিছু কত কিছু। আমাদের একজন মহারাজ ছিলেন, ওনার ডাক নাম ছিল শম্ভু মহারাজ, ওনার কুণ্ঠানন্দজি বোধহয় ওনার নাম, তো আমার এখন চট করে মনে পড়ছে না, কারো যদি মনে থাকে বলে দেবেন। কুণ্ঠানন্দজি না বৈকুণ্ঠানন্দজি কিছু একটা রকম। তো শম্ভু মহারাজ উনি বলরাম বোসের আত্মীয়, মানে ওই বাড়ি, তো আত্মীয় ছিলেন। তো উনি, ওনার অনেক রকম কাজ করার ছিল, একজন মহারাজ যিনি ওনার সঙ্গে ছিলেন, তো আমি ওনার মুখে শুনেছি, ওই তখনকার দিনে অলপিন ব্যবহার করা হতো। যারা এখানে ছোটরা আছে তারা হয়তো দেখেইনি অলপিনটা ব্যবহার কি, মানে কি বস্তু, খায় না মাথায় মাখে। তো অলপিন যারা বয়স্ক একটু দেখেছেন তারা জানেন যে অলপিন বলে একটা বস্তু থাকতো, সেটা এরকম ওরকম করে এতে কাগজে লাগানো হতো। তো এই অলপিন উনি নাকি 3টে ডাব্বার মধ্যে রাখতেন, একটা হচ্ছে একদম নতুন নতুন অলপিন, আর একটা হচ্ছে একটু অল্প
জং ধরে গেছে, আর একটা হচ্ছে পুরোপুরি জং ধরে গেছে। তো সেরকম মানে কাগজটা বুঝে অলপিনটা সেরকম ব্যবহার করতেন। তারপরে আপনারা দেখেছেন যে শুনেছেন বা যে তখনকার দিনে যে ইনল্যান্ড লেটার আসতো, তার ওই সাইডে যে জায়গাগুলো ফাঁকা থাকতো সেখানে লোকেরা নোট করতো, বা এই কতগুলো খাম থাকে না, সে খামগুলোকে কেটে তার মধ্যে লিখতেন। এরকম সব দেখেছি। এখন আমি মনে করি যে আমাদের সমাজে এইসব এরকম করলে বলবে সময় নষ্ট করছো, এরকম লেখো, তুমি তো মোবাইলে লিখে নাও। এখন কাগজেও কেউ লেখে না। তো এরকম করে মানুষ কাজ করেছে। কাজ করতে হবে কিরকম, তখন অনেকে বাইরে থেকে দেখলো, আরে এই মহারাজটা এত আসক্ত, ইনিও তো আমাদের মতনই একটা সংসার বেঁধে ফেলেছেন। এটা আমি অনেকবার শুনেছি, তাই বলছি। আমাদের প্রভানন্দজি বলে এখন মহারাজ আছেন, তিনি উপাধ্যক্ষ, অ্যাসিস্ট্যান্ট মানে ভাইস প্রেসিডেন্ট, উপাধ্যক্ষ, আগে উনি জেনারেল সেক্রেটারি ছিলেন। তো এই নামেরই আরেকজন মহারাজ ছিলেন, ওনার ডাক নাম ছিল কেতকী মহারাজ। উনি ওই চেরাপুঞ্জি অঞ্চলে নর্থ ইস্টে প্রচুর কাজ করেছেন, এতই কাজ করেছেন এখনো ওখানে ওই ভাষার লোকেরা মানে ওই গানগুলো আছে, ও কেতকী কেতকী বলে সব গান করে। তো মহারাজ নাকি এত খেটেছেন যে ওনার শরীরটা ছোট হয়ে গেল, এত খেটেছেন, মানে উনি এত ক্ষয়ে গেছেন, ওই শরীরটাকে ক্ষইয়ে দিয়েছেন, এত কাজ করেছেন। তো এরকম বহু বহু মানুষ আছেন যারা বাইরে থেকে দেখলে মনে হবে খুব আসক্তি নিয়ে কাজ করছেন, কিন্তু প্রকৃতপক্ষে তারা লোক সংগ্রহের জন্য, লোক সংগ্রহের জন্য বা লোক শিক্ষার জন্য কাজ করেছেন। তো এরকম যারা মানুষ কাজ করে এদের উপরে প্রচুর দায়িত্ব থাকে। কি দায়িত্ব? সেটাই 26 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন, না বুদ্ধি বেদম জনয়েত अज्ञानाम कर्म संगिनाम योजयेत सर्वकर्माणि विद्वान युक्त समाचरण। कर्म संगिनाम মানে যারা কর্মেতে আসক্ত, অজ্ঞানাম যারা অজ্ঞ অর্থাৎ যারা অজ্ঞানী, বুদ্ধি ভেদম তার মধ্যে তাদের বুদ্ধির মধ্যে ভেদম অর্থাৎ তাদের বুদ্ধির মধ্যে কোন রকম ভুল ধারণা বা কনফিউশন না জানাইয়েত সৃষ্টি করা চলবে না। কেন? বিদ্বান যারা বিদ্বান, মুক্ত হয় তারা, যুক্ত হয় তারা একদম প্রতিষ্ঠিত হয়ে, প্রতিষ্ঠিত কিসে? তাদের আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত হয়ে সর্বকর্মাণি সমাচরণ যোজয়েত সব কর্মে সমাচরণ মানে সমানভাবে তারা আচরণ করে, যোজয়েত তাদের কর্ম করতে হবে। একজন আমাদের মহারাজ ছিলেন সোহানন্দজি মহারাজ, উনি হলিউডে অধ্যক্ষ ছিলেন দীর্ঘদিন, তার আগে উনি দিল্লিতে অধ্যক্ষ ছিলেন সোহানন্দজি মহারাজ। তো সোহানন্দজি মহারাজ উনি মঠে যোগ দেন চেন্নাই মঠে রামকৃষ্ণ মঠ চেন্নাই বাইলাপুরে উনি যোগ দেন। আর উনি তখন এমএ পাস করেছিলেন, যতদূর আমার ধারণা ডাবল এমএ করেছিলেন, ভুল হতে পারে আমার ধারণা, কিন্তু একটা এমএ তো ছিল ইংলিশে, ওনার এমএ ছিল। তখনকার দিনে এমএ মানে বিশাল ব্যাপার, এখনকার এমএ এর মতন না। তো তখন বিশাল ব্যাপার, তো উনি করেছিলেন। আর উনি যখন মঠে যোগ দিচ্ছেন তখন চেন্নাই মঠের অধ্যক্ষ ছিলেন কৈলাসানন্দজি মহারাজ। কৈলাসানন্দজি মহারাজ ছিলেন মহাপুরুষের মহারাজের শিষ্য। তো মহাপুরুষ মহারাজ মানে স্বামী শিবানন্দজি ঠাকুরের সন্ন্যাসী সন্তান, তার শিষ্য। তো উনি যখন মঠে যোগ দিলেন তখন কৈলাসনজি বলেন, আচ্ছা তুমি কি পড়াশোনা করেছো? এমএ ইংলিশ করেছো, হ্যাঁ ঠিক আছে, তুমি ওই সব যত ঘর আছে সেগুলো সব ঝুল ঝাড়বে আর যত টয়লেট আছে সব পরিষ্কার করবে, ঠিক আছে? তো 1 বছর উনি ওই কাজটাই করলেন। হ্যাঁ, যত সব এরকম মানে ঝুল ঝাড়া, ঝাড় দেওয়া আর টয়লেট গুলো, পায়খানা গুলো পরিষ্কার করা, এটাই উনি কাজ করলেন। আর তখনকার দিনে আমার মনে হয় না হারপিক টারপিক ছিল বলে, তো এখন তো হারপিক এসে যাওয়ার জন্য
বাড়িতে কোনো কাজের লোক এলে বলে আচ্ছা হারপিক হ্যাঁ, হারপিক হোগা নেই তো নেই হোগা, হারপিক হোনা চাইয়ে। হ্যাঁ, তো তখন হারপিক টারপিক ছিল না, তো পায়খানা পরিষ্কার করা মানে খুব মানে খাটতে হতো, অত সহজ না। তো ওইটা মহারাজ করলেন, আর 1 বছরের পরে মহারাজকে তখন বেদান্ত কেসরিতে অ্যাসিস্ট্যান্ট করে দেওয়া হলো। আমি কেন এটা বলছি, এখানে বলছে যে সর্বকর্মাণি সমাচরণ নিয়োজয়েত, যত কর্ম রয়েছে সেটাকে সমানভাবে করতে হবে, সমানভাবে করতে হবে। এখন যেখানেই যাবেন আপনি সারা দেশে, সব জায়গায়, আপনি পশ্চিমবঙ্গে যান, জম্মুতে যান, বা আপনি এদিকে তামিলনাড়ুতে বা কেরলে যান, বা মুম্বাইতে যান, মহারাষ্ট্র মাঝখানে নাগপুরে যান, যেখানেই যাবেন, একজন বাচ্চা মানে যুবক বা যুবতীকে জিজ্ঞেস করুন, আচ্ছা তুমি কি করছো, তুমি কি হতে চাও, সবার একটাই উত্তর। অদ্ভুত কাণ্ড, আমি এসব জায়গায় গেছি, আর আমি ওখানকার যারা যুবক তাদের সঙ্গে কথাবার্তা বলেছি, আর আমি এটাই শুনি, একটাই উত্তর কি, আমি সরকারি চাকরি চাই, ওই সরকারি চাকরি আমার দরকার। ওই জন্য সবাই ওই পাবলিক সার্ভিস কমিশনের ওই পরীক্ষাগুলো দিতে চায়। মানে এমনও লোক আছে যারা পড়ছে 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 পড়ে 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 35 বছর হয়ে গেল, 38 বছর হয়ে গেল, মানে এখনো তাদের কোনো কোটায় তাদের এখনো সুযোগ আছে, তখন তারা বলবে না একটা পিএসসি মানে পাবলিক সার্ভিস কমিশন একটা চাকরি পেলেই হলো। সে ডব্লিউপিএসসি হতে পারে, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, বা উত্তরাখণ্ড পাবলিক সার্ভিস, যে কোনো একটা হলেই হলো, আমার চাকরি। এখানে কেরলে ওরকম, আমার চাকরি কেন না, আমি গিয়ে বসবো। আর সরকারি সরকারি চাকরি পাওয়ার আগে কাজ করতে হয়, মানে সেটা পেতে গেলে অনেক খাটতে হয়, পাওয়ার পরে কোনো খাটনির ব্যাপার নেই। হ্যাঁ, তো এরকম চাকরি চাকরি চাকরি, আমার চাকরি দরকার। ওখানে এটাকে বলে ডিগনিটি অফ লেবার, মানে কাজ যে কোনো রকম কাজই হোক না কেন তার একটা গুরুত্ব আছে, তারও সম্মান আছে, সেটা আমাদের দেশে নেই, আমাদের দেশে নেই। একজন যদি চাকরি করতে বলে কি, আমি খাবো দাবো তারপর উঠে পড়বো, প্লেটটা আমি পরিষ্কার করবো না, আমাদের ধারণা এরকম। আমি যতক্ষণ আমি সেরকম একটা অবস্থায় পৌঁছচ্ছি ততক্ষণ আমার জীবনে কিছু উন্নতি হলো না। অবস্থাটা কিরকম, আমি খাবো দাবো তারপরে বসবো, আমি কিছু পরিষ্কার করব না, এরকম থাকবো আর চলে যাব। আর এমনি চলতি ভাষায় এটার জন্য একটা কথা আমরা বলি, অফিসারের মতন আমি থাকবো। মানে অফিসার মানে কে, অফিসার মানে যার কোনো দায়িত্ব থাকবে না, শুধু লোকেদের ডাকবে আর বকবে। ওর জন্যই আমাদের দেশে আরেকটা অদ্ভুত ব্যাপার আছে, সেটা হচ্ছে কারোর যদি কোনো দায়িত্ব বা কোনো কোনো তার কোনো পদ যদি থাকে, সে পদের মানে পদের ওখানে কি প্রাসঙ্গিকতা, মানে পদের ওখানে কি দরকার, এটাই দরকার যে কেউ যদি আমার কাছে কিছু চেয়ে আসে তাহলে আমি মুখে বলে দেবো না এটা হবে না। মানে রিজেকশন অথরিটি, অথরিটি মানে কি, এটা হবে না, কিরকম এটাকে রিজেক্ট করা যায়। আমাদের কত রকম সরকারি অফিস আছে, আপনি দেখবেন তাদের কাছে 100 জন যদি যাচ্ছে তাহলে হয়তো শতকরা 1 জন বা 2 জনকে তারা কাজ করে না, বাকি সবকে বলবে না এটা হবে না, ওই আইনের এই আইনের জন্য এটা হবে না, ওই আইন ওইটা এই ফর্মটা আনোনি, ওখানে ওর সই করাওনি। যেমন একটা কথা বলছি, এখন তো সব জায়গায় ডিজিটাল করে দিয়েছে, মানে সব জায়গায় কম্পিউটার করে দিয়েছে, খুব ভালো কম্পিউটার করে দিয়েছে। এবারে কম্পিউটার মানে কি, আমাকে কোনো কিছুই ম্যানুয়াল করতে হবে না, সবকিছু ডিজিটাল সিগনেচারও হবে, সবকিছু হবে। কিন্তু হচ্ছে কই, আপনি যে কোনো একটা সরকারি অফিসে যান, ওখানে বলবে আচ্ছা এই এটা আপনি ওখানে আপলোড করে দিয়েছেন তো, আপনি এটা ওখানে সই করে স্ট্যাম্প করাবেন, একটা গেজেটেড অফিসারের স্ট্যাম্প লাগবে, আর ওইটা আপনি আপলোড করে দিন। তো আমাকে ওই সেই একই, এখানে হচ্ছে কি, আমি সোজা না দিয়ে কাগজগুলো জমা না দিয়ে আমি আপলোড করে দিলাম, কিন্তু যে লোকটি ওখানে বসে আছে সে দেখছে না যে এই দিয়ে একজন মানুষের জীবনের মধ্যে সাংঘাতিক পরিবর্তন আসবে। মানে আমি যেটা না বলে দিলাম, একজনের জীবনটা মানে জীবন মৃত্যুর প্রশ্ন ওখানে, সেটা লোকেরা বোঝে না। সে ওখানে বসে বললো না এটা হবে না, কেন, যদি না বলি তাহলে আমি কিসের অধিকারী, তাহলে না করতে পারছি, এটাই তো আমার অথরিটি।
এটাই কিন্তু বিদেশে ওরকম না। বিদেশে হচ্ছে আমি যদি একটা কোনো পদে থাকি তাহলে আমি একটা ফ্যাসিলিটেটর, কথা হচ্ছে ফ্যাসিলিটেটর মানে সুবিধে করে দিই লোকেদের যাতে ওরা ভালোভাবে কাজ করতে পারে। তো যতটা আমি উপরে থাকবো আমার দায়িত্ব হচ্ছে বাকি লোকেরা আমার নিচে যারা আছেন তারা যে নিজের নিজের কাজটা ভালো করে করতে পারে সেই জন্য সুযোগ করে দেওয়া, আর ওদের যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকে নজর রাখা, সেটা হচ্ছে আমার দায়িত্ব। এটা নয় যে ওর প্রমোশন আটকে দিলাম, একে সাসপেন্ড করে দিলাম, ওকে তুলে দিলাম, ওর ট্রান্সফার করে দিলাম, তাহলে আমি অধিকারী। কিন্তু আমাদের দেশে এরকম, এটা হচ্ছে দাসত্ব বোধ, স্লেভারি, একদম মজ্জায় ঢুকে যাওয়ার জন্য এরকম হয়েছে। তো গীতা তো এটাই বলছে, দেখুন সর্ব সমাচরণ সর্বকর্মাণি সমাচরণ যোজয়েত। আমার কাছে মানে পায়খানা পরিষ্কার করা বা রান্না করা, চুল কাটা, জুতো সেলাই করা, যেমন বলে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, সব কাজ জানতে হবে। আর সব কাজ জানলে হবে না, সমাচরণ যোজয়েত, আমি সব কাজকে সমানভাবে করব, মানে আমার সমদর্শন থাকবে, সাম্য, মানে আমি সবকিছুকে একই রকম দেখব। তো ওইটা সমতা, এখানেই গীতাতে বলছে সমত্বম যোগ উচ্যতে, সমত্ব দর্শনকে, সমদর্শনকে যোগ বলা হয়, যোগ বলা হয়। তো কি দায়িত্ব, যারা লোক শিক্ষার জন্য কাজ করছেন, মানে তাদের কাজ করা প্রয়োজন নেই, কেন প্রয়োজন নেই, তারা নিজেকে কর্তা বা নিজেকে ভোক্তা মনে করেন না, তারা জ্ঞান লাভ করে নিয়েছেন, অতএব তাদের কাজ করার আর কোনো প্রয়োজন নেই, অথচ তারা কাজ করছেন। কেন আর কেমন কাজ করছেন, যেমন একজন আসক্ত মানুষ কাজ করবে ঠিক সেরকমই কাজ করছেন। কেন? কেননা তারা মানুষকে জ্ঞান দিতে চায়, শিক্ষা দিতে চায়, মানে কিরকম কাজ করে থাকতে হবে এটা। আর এইটা করতে গেলে এইরকম যারা মানুষ, যারা তত্ত্ব উপলব্ধি করেছে, তাদের উপরে প্রচুর দায়িত্ব। আর সেই দায়িত্ব শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন। এর আগে উনি বলছেন যে নামে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন, যে পার্থ এই তিনটে লোকের আমার কোনো কাজ নেই, আমি তো ভগবান স্বয়ং, আমার কি কাজ থাকতে পারবে, কিন্তু নানা অবাপ্তম অবাপ্তব্যম বর্তব্য চ কর্মণি, মানে আমার কিছু পাওনাও নেই, কিছু না পাওয়া, মানে কিছু আমি পাইনি এমন জিনিস নেই আমার, মানে এমন কোন জিনিস যেটা আমার কাছে নেই এমন জিনিস নেই, আর আমার এরকম পেতে হবে এরকম কোনো ইচ্ছাও নেই, তাও আমি কাজ করি। তারপরেই উনি বলছেন 23 নম্বর শ্লোকে, পার্থ यदि হি अहम न वर्तेयम जातु कर्मणि अतंद्रितः, আমি যদি না বিশ্রাম নিয়ে, মানে একদম কোনো বিশ্রাম না করে সব সময় কর্ম করতে না থাকি, আমি যদি এরকম না করি, তাহলে মামা বর্তমা অনুবর্তন্তে মনুষ্যাহ পার্থ সর্বশঃ, তাহলে কি হবে, যত মানুষ রয়েছেন পার্থ সর্বশঃ মনুষ্যাহ, সব মানুষই আমার মতন আচরণ করতে শুরু করবে, অর্থাৎ তারা কিন্তু কোনো কাজ করবে না। আমার যদিও কাজ করার কোনো প্রয়োজন নেই, তাও আমি করছি যাতে লোকেদের সামনে একটা আদর্শকে তুলে রাখা হয়, এটা এখানে বলছেন। আর সেই কথাটাই 25 নম্বর শ্লোকের দ্বিতীয় লাইনে আবার শ্রীকৃষ্ণ বলছেন যে লোক সংগ্রহের জন্য এই কাজটা করছে। আর 26 নম্বর শ্লোকে বলছেন যে না বুদ্ধি বেদম জনয়েত, আমি যদি কাজ না করি তাহলে যারা কর্মসঙ্গী, অর্থাৎ যারা কর্মে আসক্ত, তাদের মনের মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হবে, একটা ভুল ধারণা সৃষ্টি হবে, হ্যাঁ ঠিকই তো, উনি তো কাজ করছেন না, আমরাও করব না, আমরা যদি কাজ না করি তাহলে আমাদের সব ভালো হয়ে যাবে, এইরকম করে ভাববে। আর সেইটা
যারা বিদ্বান, যারা জানে ব্যাপারটাকে, সব নিজের আত্মতত্ত্বকে যারা উপলব্ধি করেছেন, তারা এরকম কখনো করবেন না। কেন কেন করবেন না? কেন? তারা জানেন যে নিজেকে শরীর, মন, প্রাণ ইত্যাদি ভাবলে, নিজেকে বদ্ধ ভাবলে তাতে কত দুঃখ কষ্ট সহ্য করতে হবে, মানে দুঃখ কষ্টের অনুভব করতে হবে। যেমন 3 প্রকার দুঃখ: আদি দৈবিক, আদি আত্মিক, আদি ভৌতিক। আদি আত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক। হ্যাঁ, তো আদি দৈবিক তো কিছু করা যাবে না, হঠাৎ করোনা চলে এলো, কিছু করা যাবে না। আদি আত্মিক তাও কিছু করা যাবে। আদি ভৌতিক সেটাও আমরা যদি ওইসব যজ্ঞ করি, সব ভালো, তারপরে পূর্বপুরুষকে, পিতৃপুরুষকে, তারপরে অন্যান্য পশু পাখিকে, তারপরে অন্য মানুষকে, এরকম আমরা যদি সেবা করি, যে আগে সেবার কথা বলা আছে, 5 রকমের যজ্ঞ আছে, এসব বলা আছে গীতাতে, এখানে এটা আমরা যদি করি তাহলে কি হবে? তাহলে আমাদের সব কাজ থেকে আমরা ক্রমশ, যারা কর্মসঙ্গী তাদের জন্য এই যজ্ঞের কথা বলা আছে। এটা আগে বলা আছে, এখানেই আমরা পেলাম, কিছুদিন আগেই আমরা দেখলাম যে 5টা যজ্ঞের কথা বলা আছে। আর ওই কাজগুলো করতে হবে, আর ওই কাজগুলো যদি না করা হয় তাহলে অনেক ঝামেলা হবে, এটাও এখানে বলা আছে। पार्थ सजीवती जे एवं प्रवर्तितम चक्रम न अनुवर्तयति यह 16 নম্বর শ্লোকে এই অধ্যায়, 3য় অধ্যায়। মানে যারা এরকম যে চক্র চলে আসছে কর্মগুলোর, সেই কর্মগুলোর, যজ্ঞগুলোর, 5টে যজ্ঞ, ওটা যে চক্র চলে আসছে ওটাকে যদি কেউ না মানে বা অনুকরণ না করে, তাহলে সে कर्म संगीनाम बुद्धिभेदम न जनयेत। যারা অজ্ঞানী, যারা কর্মে আসক্ত, তাদের মনের মধ্যে সংশয় উৎপন্ন করতে নেই। সংশয় কি? যে আমার কি এইসব আধ্যাত্মিক সাধন করতে হবে, বা আমার কি এই কর্ম করতে হবে, এটা উৎপন্ন করতে নেই। কেন? কেননা তারা ওইটাই করবেন যেটা এই বিদ্বান মানুষরা করে। এটাও আগে বলা আছে, यद्यद आचरति श्रेष्ठः तत्तद एव इतरो जनः। এটা 21 নম্বর শ্লোকে বলা আছে যে শ্রেষ্ঠ মানুষ যে আচরণ করবে সেই আচরণ অন্যরাও করবে। অতএব শ্রেষ্ঠ মানুষের যে দায়িত্ব সেটা অনেক বেশি, তার দায়িত্ব অনেক বেশি। তো এটা শ্রীরামকৃষ্ণ অন্যভাবে বলছেন একটা জায়গায়, হয়তো ভাষা অত ভালো না, কিন্তু বলছেন আমি যদি একটু ভুল করি তাহলে আমার পরে যারা আসবেন তারা অনেক বেশি ভুল করবে, অনেক বেশি ভুল করবে। ফলে এইটা সবসময় মনে রাখতে হবে। যারা একটা কোনো সমাজে কোনো ক্ষেত্রেই তারা একজন নেতা, নেতৃত্বে আছেন, তারা নেতা, লিডারশিপ যেটাকে বলে, লিডার হয়ে আছেন, তারা কিন্তু তাদের এটা খুব মনে করা দরকার। লিডার শুধু তা নয়, বাড়িতে বাচ্চারা রয়েছে, মা বাবার আচরণটাকে তারা একদম টিয়া পাখির মতন তারা অনুকরণ করেন, তাতে কোনো সংশয় নেই। আবার পাখিগুলো এরকম, পাখি বা বাড়িতে কোনো যদি কুকুর পোষা হয়, যখন আপনি খেতে বসবেন কুকুরও আপনার পাশে এসে বসবে, বলে আপনার দিকে এরকম খুব করুণ চোখ দিয়ে তাকিয়ে থাকবে। আর আপনি হয়তো আইসক্রিম খাচ্ছেন, কুকুরকে আইসক্রিম দেওয়া চলবে না, বিশেষ করে এসব বড় যে কুকুর, প্রজাতির কুকুরকে আইসক্রিম দিলেও বিপদ, কিন্তু আপনার দিকে এমন তাকাবে। আপনি মিষ্টি খাচ্ছেন, হালুয়া খাচ্ছেন, আপনার দিকে তাকাবে। কেন তাকাচ্ছে? আপনি খাচ্ছেন মানে ওকেও খেতে হবে, আপনি ঘুমাচ্ছেন ও ঘুমাবে।
ঠিক আছে, কেন ও তো আপনাকে একজন গার্জিয়ান হিসাবে দেখছে, মানে একজন আপনাকে অভিভাবক হিসাবে দেখছে, মাতা পিতা হিসাবে দেখছে। তো ফলে আপনি যা করবেন সেটা ওকে করতে হবে। যদি একটা কুকুর এরকম ভাবে, তাহলে মানুষের বাচ্চা কেন ভাববে না? তো ফলে এইটা খুব বড় একটা দায়িত্ব। না বুদ্ধি বেদম জনয়েত অজ্ঞানাম কর্মসঙ্গিনা। যারা অজ্ঞানী, যারা কর্মে আসক্ত, তাদের মধ্যে এই সংশয়টা তৈরি করতে নেই। তার মানে তাহলে কি আমি কোনো কাজ না করে থাকবো মহারাজ? এখানে একটা কথা বলতে চাইছি, যখন শাস্ত্রের কথা বলা হয় বা যখন শাস্ত্র অধ্যয়ন করা হয়, তো এটাও কিন্তু জ্ঞানী না, মানে অজ্ঞানীদেরই বলা হচ্ছে। হয়তো যে গুরু আছে বা যিনি বলছেন, হয়তো তার মধ্যে কেউ একজন ব্রহ্মজ্ঞানী হতে পারে, কিন্তু যারা শুনছেন তার মধ্যে বেশিরভাগই আর প্রায় সবাই অজ্ঞানী হবে। তো এইসব শাস্ত্র যখন উপনিষদ ইত্যাদি বলা হয়, ওখানে যে উচ্চ অবস্থার কথা বলা আছে, উচ্চ অবস্থাটা কি? উচ্চ অবস্থা হচ্ছে নৈষ্কর্ম্য অবস্থা, মানে যেখানে কোনো কর্ম করা হয় না। তখন প্রশ্নটা হবে, আচ্ছা যারা অজ্ঞানী, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তো যারা অজ্ঞানী আর যারা কর্মে আসক্ত, তাদেরকে যদি আমি এই উচ্চ অবস্থার কথা বলি যে এমন অবস্থায় কর্ম করা দরকার নেই, সেটাও আবার কিছু শ্লোক আগে এখানে এসেছে যে ওই রকম মানুষের কোনো কর্ম থাকে না, সব কর্ম শেষ হয়ে যায়। কিন্তু এই কথাটা যদি ওদেরকে বলা হয়, তাহলে তারা কি এটা ভেবে বসবে না যে আমারও করা কোনো কর্ম করা দরকার নেই? তো ওখানে বলতে হবে এটা, যে না, এটা যে ব্রহ্মজ্ঞান লাভ করেছে, আত্মজ্ঞান লাভ করেছে, তার জন্য বলা আছে। যদি তোমার মনে হয় তুমি লাভ করেছো, তাহলে তোমাকে দেখতে হবে যে ওই আত্মজ্ঞানীর লক্ষণের সঙ্গে তোমার মিলছে কিনা লক্ষণ। এটা ওখানে বলতে হবে। আমি কেন বলছি ও না বুদ্ধি বেদম জনয়েত বলে, ওই যে পরম তত্ত্ব লাভ করার অবস্থাকে কি আমি বলবো না? সেটা সম্বন্ধে আমি কি বলবো না আচ্ছা ওখানে কোনো কর্ম থাকে না, এই কথাটা কি আমি বলবো না? তাহলে ভুল বোঝা হবে। বলতে হবে, কিন্তু তার সঙ্গে এটাও বলতে হবে যে দেখো, সেটা শুধু এরকম কুড়েমির জন্য কর্ম না করে থাকার অবস্থা নয়। তো জন্য বুদ্ধিবেদম জনয়েত। আবার একটা জিনিস, অনেকে এটাকে এমন মনে করে, এমন মানে এটার থেকে বার করে যে মানুষকে ওই তিন রকমের কথা বলতে নেই। একজন মানুষ জ্ঞান নিয়ে চলছে, তো ওকে ওরকম চলতে দাও, ওর কাছে গিয়ে ভক্তির কথা বলবে না। তারপরে ওরা এই উদ্ধৃত করে এই শ্লোকটা, না বুদ্ধি বেদম জনয়েত, মানে ওর জন্য একনিষ্ঠা থাকে। ওটাও ভুল ধারণা। না, সে জানবে অবশ্য যে গীতা পড়বে, যেমন অনেক যোগের কথা তো সে জানবে, তাকে জানতে হবে, কিন্তু সে তার মধ্যে থেকে একটা বা দুটো বা যতটা তার দরকার সে বেছে নেবে। ফলে পরম তত্ত্বের কথা বা সাধন কথা, সাধনের যে অনেক পথ আছে সেই কথা, এগুলো বললে কিন্তু বুদ্ধি ভেদম হবে না। কেন হবে না? কারণ বেশিরভাগ মানুষ এগুলো কোনো কিছুটা করবে না, ও শুনে থাকবে, ও আচ্ছা আচ্ছা এরকম অবস্থা হয়। কেন সে সে অবস্থা থেকে খুব দূরে আছে। ওই জন্য এখানে শ্রীকৃষ্ণ বলছেন অজ্ঞানাম কর্মসঙ্গিনাম। একজন অজ্ঞানী যে কর্মে আসক্ত, তাকে গিয়ে যদি বলা হয় যে না এটা এরকম কর্ম ত্যাগ করে থাকতে হবে আর তুমি পারবে, তাহলে যেহেতু সে কর্মের খুব কাছে আর কর্মে যে আসক্ত, অথচ তার মানে কর্ম করতেও চাইছে, কর্মে আসক্ত আছে, কিন্তু সে অজ্ঞানী, মানে তার এখনো জ্ঞান লাভ হয়নি, ফলে সে কর্ম করছে, তাতে ও দুঃখ পাচ্ছে। কর্ম করলে মানুষ দুঃখ পাবে কি করে? যদি আপনি যা অপেক্ষা করছিলেন, যা চাইছিলেন, সেটা যদি না পান, তাহলে দুঃখ হবে। আর কম পেলেও, মানে ফলটা একটু কম হলেও দুঃখ হবে। ফলে কর্ম করলে দুঃখ সবসময় লেখা থাকে। আচ্ছা আপনি যেটা করছেন সেটা সফল হয়ে গেল, সাফল্য লাভ হয়ে গেল, তাহলেও দুঃখ হবে। কেন? প্রতি মুহূর্তে সেই সফলতাটাও হয়তো একটু কমে যাবে।
বা তারপরে ওই কর্মটা করলেই সেরকম আগের মতন সফল নাও হতে পারেন, তাহলে কর্ম করলেই দুঃখ আপনি পাবেন। আপনি যদি সফলও হন, আপনার ভালো ফলও যদি থাকে, তাহলেও দুঃখ পাবেন। এই জন্য যখন আপনি কর্ম করলেও দুঃখ পাবেন, তখন ওই মানুষ যে সবসময় কর্মে আসক্ত, সে কর্ম করে দুঃখ পাচ্ছে, তো তার মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলে। কি দ্বন্দ্ব? আমি কর্ম করব কি করব না। ওই জন্য মর্কট বৈরাগ্য আমরা বলি না। মর্কট বৈরাগ্য আসে কেন? মর্কট বৈরাগ্য আসে এই জন্যই যে তার মধ্যে একটা বলছে যে না, তাহলে কর্মটা ছেড়ে দিই, দরকার নেই। যেমন আমি একটা খেলা খেলছি, সবসময় হেরে যাচ্ছি, বলছে লুডোটাই বাজে খেলা, এটা কোনো খেলা হয় বসে বসে এরকম লুডো, কেন আমি হেরে যাচ্ছি। আর যেই আমি আর সবার এটাকে কাটতে শুরু করবো, তখন হ্যাঁ এসো, হ্যাঁ মা তুমি আসবে না খেলতে, হ্যাঁ এসো এসো বসো, সবাই বসে খেলি এখন লুডো, কেন আমি জিতছি বলে। আর যেই আমি হাঁটতে শুরু করি, তখন সবে সবে দোস্ত দোস্ত না রাহা, প্যার প্যার না রাহা, বাবা এইসব সব মিথ্যা, হ্যাঁ জগৎ তিন কাল মে নেই হ্যাঁ, এগুলো সব ভুল, এগুলো সব আমার খুব ফিলসফি চলে আসে। তো তখন ওই মানুষটাকে বলতে হবে না, কর্ম করো। কেন? যে কর্মে আসক্ত, সে কর্ম করতে 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 দুঃখ পাচ্ছে, মানে সফলতা লাভ করলে, সাফল্য লাভ করলেও দুঃখ পাচ্ছে। তখন তাকে বলতে হবে যে দেখো কর্ম করে যাও, ছাড়বে না। মর্কট বৈরাগ্য ওইটাই হচ্ছে না বুদ্ধি বেদম জনয়েত অজ্ঞানাম কর্মসঙ্গিনাম। মানে যে অজ্ঞানী, যে কর্মে আসক্ত, তার মধ্যে এই ভাবটা যেন না থাকে যে হ্যাঁ ঠিকই আছে, তুমি কিছুদিন না কাজ করে থাকলে ভালো, ওটা যেন ওর মাথার মধ্যে না আসে। ওই জন্য স্বামীজির কাছে একজন গেছে, স্বামীজি বলছি ঠাকুরের কাছে একজন গেছে, বলছে আমি সবকিছু ত্যাগ করে এখানে থাকতে চাই। তো ঠাকুর বকে দিচ্ছেন, বলে তোমার বিয়ে টিয়ে হয়েছে, তোমার স্ত্রী আছে, তাকে, তোমার বাচ্চা আছে, তাকে কে দেখবে এখন? তখন তো মনে হয়নি যে সন্ন্যাস নেব, এখন হঠাৎ তোমার এই বুদ্ধি কেন এলো? এরকম করে ঠাকুর ভালো করে বকে দিচ্ছেন। তো ওইটাই না বুদ্ধি বেদম জনয়েত অজ্ঞানাম কর্মসঙ্গিনাম। ওকে ঠাকুর যদি বলতেন হ্যাঁ ভালো তো, ভালো তো সন্ন্যাস, না, ঠাকুর তো সব জানেন, দেখছেন যে এ তো আসক্ত, এ তো কর্মে আসক্ত, একে আমি কেন বলতে যাব যে সব ভালো, সন্ন্যাসটা ভালো। এই জিনিসটা এখানে খুব विद्वान युक्त समाचरण सर्वकर्माणि समाचरण মানে योजयेत, একই রকম কাজ করতে হবে। তো এই যে চারটে লাইনে অনেক কিছু বলে গেলেন, বলে দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, অনেক কিছু বলে দিয়েছেন। ডিগনিটি অফ লেবার, সব কাজ আমাদের ভারতবর্ষে, আমি আর কোন দেশের এটা আমি জানি না। আপনারা তো যেমন রীতাদি তো অন্য দেশে থাকেন, অনেক দেশের খবর থাকতে পারে ওনার কাছে। তো এটা যেটা আমি বলছি, ওটা যদি ভুল থাকে তাহলে, না মাথা নাড়ছেন কেন? আপনি অন্য দেশেই তো থাকেন, অত বিনয়টা ভালো না। হ্যাঁ, আর এটাতে বিনয় কি আছে? আপনি অন্য দেশে থাকেন, তার মানে আপনি যে গ্রেট এরকম কোনো ব্যাপার না। ইন্ডিয়া ইজ অলওয়েজ গ্রেট, বুঝলেন? হ্যাঁ। তো না, যখনই বলা হয় না 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 মহারাজ এরকম বলবেন, আরে অন্য দেশে থাকেন, ওখানকার সংস্কৃতি সম্বন্ধে আপনার বেশি ভালো জানা থাকবে। তো এই জন্য আমাদের দেশে আমি শুধু দেখেছি, আমাদের দেশে 30 বছরের ছেলেও বাড়িতে বসে বাপের আয়ে থাকছে, খাচ্ছে দাচ্ছে। কি করে সম্ভব? অন্যান্য দেশে 13 বছর হলে, 14 বছর হলে অনেকে কলেজ পর্যন্ত নিজে চাকরি করে পড়াশোনা করে। কলেজের এত মাইনে থাকে, এত ফিস থাকে, তারা দিতে পারে না। আমাদের দেশে সে 30 হয়ে গেল, 33 হয়ে গেল, তাও এখন বাচ্চা, আহারে আমার ছেলে এই উঠলো, ওকে একটু চা না খাওয়ালে কি করে হবে? হ্যাঁ, কি যে দরদ! ওহ, এটা আমাদের দেশই। আর সেই ছেলেটাকে চা বানাতে বলে না না এইসব কাজ আমি করবো না। আর এখানে জেন্ডার তো খুব বড্ড বেশি আছে, সেটাতে আর আমি যাচ্ছি না। মানে ওইটাতে গেলে আর ওইটা আলাদা, ওটা গীতা না, ওটা আলাদা একটা মহাভারত হয়ে যাবে। মানে চা একটা ছেলে বানিয়ে দিল, মানে কি না কি করে দিল সে। হ্যাঁ, এটা পুরুষ মানুষের যে কি বলবো, একটা, এটা আমরা সবাই দেখেছি, ছোটবেলা থেকে আমি দেখছি।
মহিলা রোজ রান্না করছে, তাকে কেউ পাত্তাই দেয় না। আচ্ছা, পুরুষ একদিন সে রান্নাঘরে গিয়ে উথল পথল করে, মানে সে রান্নাঘরে যাওয়ার পরে ওই আমার মনে খুব সম্ভবত রান্নাঘরটাকে রিনোভেট করতে হবে, মানে পরিষ্কার করলে চলবে না, রিনোভেট করতে হবে, বুঝতে পারছেন, জীর্ণোদ্ধার করতে হবে। তো সেই গিয়ে একটু কি বানিয়ে দিল, তখন সবাই বলবে বাহ কত ভালো হয়েছে। হ্যাঁ, রোজ তো তোমরা খাচ্ছ রে ভাই, তখন তো একটা প্রশংসা নেই। আচ্ছা, অনেকে করেও দেখেছে, আমি বলছি একদিন একটু হয়তো ঝাল বেশি করে দিল বা লবণ কমিয়ে দিল, আজকাল এমন অবস্থা সেটাও বোঝে না, সে এসে খেয়ে চলে যাবে। নতুন একটা মশলা দিল, কেউ জানবেও না, সে এসে খেয়ে যাবে, কেন বেশিরভাগ লোকের তো খাওয়ার সময় মোবাইল দেখে খাচ্ছে, কি করে জানবে। তো এই যে সর্বকর্মাণি সমাচরণ যোজয়েৎ, এটা কোথায় আছে? কোনো কোনো নেই। মানে ইলেকট্রিশিয়ান কিছুদিন আগে এখানে হলো, একটা কম্পিউটার একটা ছোট্ট কিছু হয়ে গেছে, তো ওইজন বলছে আচ্ছা কম্পিউটার হার্ডওয়্যার সার্ভিস ইঞ্জিনিয়ার আসবে না? তো বললাম হার্ডওয়্যার সার্ভিস ইঞ্জিনিয়ার, আমি তো আকাশ থেকে পড়লাম, বাবা এটা তুমি জানো না, গুগল বলে একটা জিনিস আছে, ওটা খুঁজে দেখো, যে ও বলে দেবে যে প্রিন্টার এরকম কাজ করতে হবে, ওর জন্য তোমার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার কেন লাগবে ভাই? হ্যাঁ, আমাদের সব এরকম, একজন আসবে, তারপরে একজন ওই কার্পেন্টার আসবে, একজন প্লাম্বার আসবে, একজন পেইন্ট করে দেবে। অন্য দেশে এরকম হয় না, বাড়ি ওরা নিজেই পেইন্ট করে, বাড়ি নিজেই বানায়। জয়শ্রীদি কি করছেন আমি জানি না, ওয়ার্নিং দিচ্ছেন বলে, মাঝখানে রেকর্ডিংটা অফ করে দিয়ে আবার অন করছে, বলে তোমার সময় হয়ে গেছে 10:30, বন্ধ করো, অনেক চলছে রেকর্ড তোমার, মনে হচ্ছে এরকম কিছু একটা, জানি না, ঠিক বুঝতে পারিনি। তো ওই ওখানে পেইন্টিংও নিজে করছে, আপনি দেখবেন যদি ইংরেজি সিনেমা টিনেমা দেখেন বা এমনিতেও, বাড়ি নিজে বানায়, ওখানে কাঠের বাড়ি হয় বেশিরভাগ জায়গায়, ঠান্ডার জায়গায় বলে, নিজে বাড়ি বানাবে, নিজে এসব করবে। আমরা পারবো? আমরা ভাবতেই পারি না সেগুলো, আমরা ভাবতেই পারি না। তো ওখানেই হচ্ছে পার্থক্য। এই যে দুটো শ্লোক, এটার মানে খুব খুব গম্ভীর, মানে গভীর, মানে গম্ভীর এবং গভীর, আমাদের এটা বুঝতে হবে। আর আমাদের যারা আগামী প্রজন্ম যে এসে গেছে অলরেডি, আগে এসেই গেছে, তো তাদের এটা বোঝানো দরকার। কত বাড়িতে ছেলে মেয়ে নিজে সব কাজ করে, বা মানে ওরা করছে না মানে তারা করতে পারবে না, না, তাদেরকে করতে দিচ্ছে না তো। নিজে রান্না করবে না কেন, কেন করবে না? নিজে সব বাড়ি পরিষ্কার, কাপড় কাচা সবকিছু কেন করবে না? আমি সেটা বুঝতে পারি না, কেন করবে না? একটা বাল্ব ফিউজ হয়ে গেলে নিজে কেন লাগাবে না? ফিউজ ওয়্যার চলে গেল, নিজে গিয়ে দেখে কেউ না ফিউজ লাগাবে না? তার জন্য একটা ইলেকট্রিশিয়ান লাগবে। আর এই ফ্ল্যাট কালচারটা খুবই বাজে। ওই ফ্ল্যাটে একজন থাকে, তো ফ্ল্যাটের সঙ্গে একজনের প্লাম্বারের একটা ইয়ে থাকে, কার্পেন্টারের একটা ইয়ে থাকে, কিছু হলে ওই করবে, কেন করবে? বাড়িতে যদি যে রান্না করে সে মাকেই করতে হবে এমন বলছি না, কিন্তু যদি বাবা করেন বা যে কেউ করে, যদি একদিন না করলে সঙ্গে সঙ্গে আমি অর্ডার করে খাবো, কেন আমি রাঁধতে পারবো না? গীতা তো আমাদের দেশে লেখা হয়েছিল নাকি? গীতা তো বিদেশে লেখা হয়নি, তো এইটা আমরা কেন করতে পারিনি? সর্বকর্মাণি সমাচরণ যোজয়েৎ, আমরা আজ অব্দি করতে পারি। ওই জন্য আজকেও একটা ছেলে যখন 12th পাস করছে বা কলেজ টলেজ করছে, বলছে না আমার গভর্নমেন্ট চাকরি লাগবে। আর আজকেও এই শাদির বাজার বলে আমাদের আছে একটা, শাদি.com বটে, বাজার একটা, হ্যাঁ, ওখানে বলবে যে হ্যাঁ তো ও সরকারি চাকরি, বাবা দাম বেড়ে গেল, সঙ্গে সঙ্গে প্রাইস ট্যাগে বেড়ে গেল, আমলে সরকারি চাকরি, হো হো হো, তাহলে কত তোমার, অনেক দাম। এইগুলো যতদিন ঠিক হবে না আমাদের দেশে কোনো কিছু ভালো আশা করা যেতে পারে। তো এই জন্য এগুলো আমাদের জানতে হবে যে না বুদ্ধিভেদম জনয়েৎ, এটার আরেকটা মানে এটা যে যারা কর্মের সঙ্গে আসক্ত, যারা অজ্ঞানী, তাদের মধ্যে এই কাজটা ভালো, এই কাজটা মন্দ, এরকম ভেদ যেন না থাকে। ওই জন্য যারা বিদ্বান তাদের কি করা উচিত? তাদের
সব রকম কাজ সমানভাবে করা উচিত। আমার সময় হয়ে গেছে, মানে আমি আমার জীবনের কথা বলছি না, এখানে সময় হয়ে গেছে। আর সেটা অলরেডি একবার জয়শ্রী দি খুব সূক্ষ্মভাবে জানিয়ে দিচ্ছেন। আজ অব্দি করেননি, আজকে কেন করেছেন আমি জানি না, হয়তো কথাগুলো ভালো লাগেনি, জানি না কি হয়েছে। তো কি বলছেন? ওই ভুল করে কার্সারটা ওর উপরে লেগে গেছিল। আমি একটু সময়টা দেখলেন, ঠিক 10:30টার সময়, কি অনিল দা, তাই তো? একদম 10:30টার সময়। তো এই ভুলটাই হয়েছিল কি, ওই যাই হোক। তো আমি একটা ঘটনা বলছি। আমাদের রামকৃষ্ণ মঠ, চেন্নাই, মাইলাপুর, আমি ওই মঠ মিশনে ওখানেই যোগ দিলাম। তো যখন মহারাজ আমাদের ত্রয়োদশ অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশনের স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ, উনি তখন হায়দ্রাবাদে ছিলেন উপাধ্যক্ষ, ভাইস প্রেসিডেন্ট হিসেবে। তো উনি বছরে 2বার করে চেন্নাই মঠে আসতেন, অনেক ওনার অনুষ্ঠান ইত্যাদি থাকতো, আর উনি 10-15 দিন থাকতেন। তো একবার ওরকম এসছেন। তো স্বাভাবিকভাবে উনি যখন আসতেন ওনার ঘর দেখার জন্য বা ওনার যে সেবক ছিলেন তাদের সাহায্য করার জন্য কাউকে বলা হতো, কোন ব্রহ্মচারী মহারাজকে। তো এরকম আমি তখন সবে ওখানে মঠে যোগ দিয়েছি, কয়েক মাস হয়েছে মাত্র। তখন আমি দেখলাম যে একদিন একজন মহারাজ, খুব মুখটা ওনার খুব মানে কান্দো কান্দো মুখ, আর উনি ওই মহারাজ রঙ্গনাথনজি মহারাজ যে ঘরে থাকতেন ওখান থেকে বেরিয়ে আসছেন। তো মহারাজ জাস্ট এসছিলেন, মানে জাস্ট এসে পৌঁছেছেন, তখন ওই তারপরেই উনি ওই রকম মুখ নিয়ে বেরিয়ে আসছেন। তো স্বাভাবিকভাবে আমরা তো তখন জাস্ট নবাগত, আমাদের আর কে কোনো দাম নেই, এখনো কোনো দাম নেই, সেটা আলাদা কথা, কিন্তু তখন তো ভয়ে ভয়ে আরো বেশি ভয়ে থাকতাম। তখন এটা ভুল বলা হবে, ভয়ে আমি ছিলাম না, কিন্তু ওই রকম একটু সমীহ করে থাকতাম। তো তখন অন্য যারা সিনিয়র, মানে যাদের 3 বছর হয়ে গেছে এরকম, তারা গিয়ে ওই মহারাজকে জিজ্ঞেস করলেন কি ব্যাপারটা হলো, কি আপনি এরকম কেন? তো উনি মহারাজও ওটা বলতে চাইলেন, বলে না মহারাজ এসছেন তো মহারাজকে সেবকদের ঘর আর ওনার ঘর সব দেখানো হলো, তো মহারাজ এসে ওখানে হলেন, আর তারপরে মহারাজ গেলেন বাথরুমে। তো বাথরুমে গিয়ে তারপরে মহারাজ বেরিয়ে এসছেন। বেরিয়ে এসে যে ব্রহ্মচারী মহারাজকে দায়িত্ব দেওয়া হলো, তো উনি জিজ্ঞেস করলেন আচ্ছা এখানে কাকে দায়িত্ব দেওয়া আছে এই ঘরটা দেখা? তো এই মহারাজটা গেলেন, উনি তখন একটু সিনিয়র, তখন ওনাকে মহারাজ বাথরুমে ডেকে নিলেন। বাথরুমে ডেকে রঙ্গনাথনজি মহারাজ ওই ব্রাশটা নিয়ে বাথরুমটা, এই ক্লোসেটটা পরিষ্কার করে বললেন যে এটাকে এরকম পরিষ্কার করতে হবে, এটা ঠিক পরিষ্কার ছিল না। তখন উনি কিন্তু ভাইস প্রেসিডেন্ট, আর তখন ওনার বয়স তখন কত হবে, এই 2005 ওনার শরীর গেছে, তখন ওনার বয়স ছিল 97। তো এটা আমি কথা বলছি 8 বছর আগে। তো হ্যাঁ, তখন ওনার ওই 88 এরকম বয়স হবে। তো ওই বয়সে উনি ওরকম করে দেখালেন, ঠিক আছে? তো এটাই হচ্ছে সর্বকর্মান সমাচরণ নিয়োজিত। উনি বলতে পারতেন আচ্ছা এটা পরিষ্কার নেই, একটু পরিষ্কার করে দাও, ওনার না মানে ওটাতে কোনো অসুবিধা হতো না, কিন্তু উনি ওটা কাউকে বলেননি। আর এই ব্রহ্মচারীকে যখন মহারাজকে ডাকলেন তো উনিও আলাদা করে ডাকলেন, আর তারপরে বলেন এই ঘটনাটা ওই ব্রহ্মচারী মহারাজই আমাদের বলেছেন, না হলে তো এটা জানাই থাকতো না। উনি কমপ্লেন করতে পারতেন এই দেখো ভালো করে পরিষ্কার নেই, কিছু ওইসব কিচ্ছু করেন। ওনার ইচ্ছা ছিলই না যে এটা কেউ জানে, কিন্তু এই ব্রহ্মচারী মহারাজই বললেন। তো এইটাই হচ্ছে সর্বকর্মাণি সমাচরণ নিয়োজিত। এটা আমাদের বুঝতে হবে, এই সব কর্ম একভাবে আমি করতে পারবো কিনা। যেমন একটা জিনিস অন্যরা খাবে, সেটাকে আমি নিয়ে সেই থালা বা বাটি বা এগুলো পরিষ্কার করে রাখবো, সে অনেকে পারে না, অনেকের খুব গায়ে লাগে, ও এটো এগুলো আমি তুলে ওর এটো কেন আমি পরিষ্কার করবো, এরকম অনেকে আছে। মানে ওর এটা মানে বাড়ির লোক হলে তাও ঠিক আছে, অপরিচিত মানে কেউ এলো খেলো সেটাকে পরিষ্কার করতে হবে, এই জন্য অনেকের ওটা ভাল লাগে না।
তো এইরকম কর্মযোগ মানে যেখানে কোনো রকম ভেদ আমরা দেখতে পারবো না, সব কাজ সমানভাবে করব, এরকম। যখন নিশ্চয়ানন্দজি মহারাজ, যিনি ওই স্বামীজির শিষ্য, সন্ন্যাসী শিষ্য, উনি যখন কনখালে ছিলেন তখন অনেকে ওরকম অনেক সাধুদের উনি কাঁধে করে নিয়ে আসতেন, মানে হাঁটতে পারছে না, তখন অনেক সাধুদের পাতলা পায়খানা হতো, তো ওরা ওখানেই পায়খানা করে দিত কাপড়ের মধ্যে, জামার মধ্যে, সেটা নিয়ে আসতেন উনি এরকম অবস্থায়। এইটাই হচ্ছে প্রকৃত সেবা। তো সেইটা কে করতে পারবে, সেটা যদি করে মানুষ, তাহলে সাধারণ মানুষের পক্ষে সেটা একটা শিক্ষা হবে। এখন বেশিরভাগ লোকেরা যারা বড়, তারা ওই এসি বাড়িতে বসে আর অপরকে শুধু শাসাচ্ছে, ওই জন্য অন্যরাও ভাবছে এটাই ঠিক, এটাই করতে হবে। ওই জন্য সর্বকর্মাণি সমাচরণ যোজয়েত, এটা আমাদের মনে রাখতে হবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। আচ্ছা, জয়শ্রী।